বিএনপি সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ উদ্বোধন করে তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। বিস্তারিত শফিকুল হকের রিপোর্টে। দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি নিয়ে একদিনের সফরে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে জেলার পুরাতন স্টেডিয়ামে এলে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন কিশোরগঞ্জবাসী। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন সামনে রেখে পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল পর্বে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন সরকার প্রধান। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই নির্বাচনী ওয়াদা পূরণে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার। পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যাসিস্ট সরকারের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে আবারও জানান প্রধানমন্ত্রী। কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি। আমরা বলতে চাই, আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে। আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আহ্বান জানান বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার। এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ। কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। এর আগে মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, ৭১, কিশোরগঞ্জ।